জাহান্নাম 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া সাদা করেছ, আর 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া লালে লাল করেছ আল্লাহ, আর 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া কালো কুটকুটে করেছ। ও মাবুদ, ধোঁয়া আগুন জাহান্নামের মধ্যে তুমি রেখে দিয়েছ। আয় আল্লাহ, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে কলিজাটা পুড়িয়া যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়িয়া যায়। মাবুদ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের ওসিলায়, আজকের শুক্রবারের ওসিলায় জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমি জানি না এই জায়গা কোন হাতখানা তোমার পছন্দ হয়েছে, ওই হাতের ওসিলাতে আল্লাহ সবার হাতগুলি কবুল করে নাও। আল্লাহ, কোন হাতখানা তুমি পছন্দ করেছো, কাকে মাফ করে দিয়েছো, এই হাতের ওসিলাতে সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ রে, মাবুদ, বাজারে যখন ভালো ধানগুলো যখন বিক্রি করতে যায়, তার মধ্যে সিটা ধানও থেকে যায়। ও আল্লাহ, এই জায়গায় কে ভালো কে মন্দ, আমরা তো সবাই একসঙ্গে হাত বাড়াইছি আল্লাহ, আমাদের সবার হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। মাবুদ রে, কিয়ামতের কঠিন দিনে মাথার উপরে সূর্যটা সোহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপ মুখ হবে 12টা। ও মাবুদ, ওই দিনকে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পানি করতে করতে জিহ্বা ঝুলে নবীর স্থলে পড়ে যাবে আল্লাহ। আল্লাহ, ওই দিনে আমার নবীর হাতের কাউসারের পেয়ালা আমাদের পান করে দিও। আয় আল্লাহ, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়মনসিংহ জেলায় গোয়াডাঙ্গা, আয় আল্লাহ, যত মা বোনদেরকে নিয়ে আলোচনা করেছি আল্লাহ, আমাকে সহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও, যারা পর্দা করে না, পর্দার বুঝটা তুমি তাদের দান করে দাও। আল্লাহ, দান খান দান করেছে আল্লাহ, তোমার রাস্তা দান করেছে, জান্নাতের বাগানে দান করেছে আল্লাহ, দান খানা তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে তুমি ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আমার নবীর সঙ্গে জীবনের সাক্ষাৎ করার নসিব খুলে দাও। আয় আল্লাহ, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদি পিতা আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, ফুলপুর ময়মনসিংহ গোয়াডাঙ্গা গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কবরগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক কবরবাসীদের কবরে আল্লাহ কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ, যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী করে দাও, তাদের কবরটাকে ফুলের বাগিচা করে দাও। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীর গায়েতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি দয়া করে মায়া করে আমাদের এই দিনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। বলেন আমিন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। এই হাত দুইখানা কার কাছে বাড়াবো? কার কাছে বাড়াবো? আল্লাহর কাছে হাত দুইখানা বাড়াইয়া চোখের পানিগুলো ছাড়িয়া যার যার মনের আশা বাসনার আল্লাহর কাছে হাত তুলে ক্রন্দন করেন। চোখের পানি নাওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতো দুইটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, মেহেরবানি করিয়া তোমার কুদরতি নজরটা আমাদের দিকে তাকাইয়া দেখো। আমরা কত গুনাহ করেছি জীবনে, গুনাহ করে করে জীবনটা শেষ করে ফেলেছি আল্লাহ। মাবুদ রে, জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। ও মাবুদ, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম ওই দিন তো ছিলাম নিষ্পাপ মাসুম। ও মাবুদ, দুনিয়াতে আসলাম, আপনি আমাদের তিলে তিলে বড় করলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন। আর আমরা বড় হয়েছি, বুদ্ধি পাইছি, বিবেক পাইছি, কামাই রোজগার করেছি, তারপরও শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া জীবনে কত গুনাহ করেছি। গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ রে, আমাদের গুনার দিকে আপনি নজর দিয়েন না। আমাদের গুনার দিকে নজর দিলে আপনার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। ও আল্লাহ, আপনার রাগ যদি বেড়ে যায় আমাদের হবে কেউ পায়? আমরা কার কাছে যাব? কার কাছে যাব? কেউ নাই। আপনার মতো আপন আমাদের জন্য আর কেউ নাই। ও মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আমরা তওবা করেছি। আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, আজকে মুসলমানদের ঈদের দিন, আজকে গুনাহ মাফের দিন। ও মাবুদ, আজকে দোয়া কবুলের দিন। মাবুদ রে, তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও কার কাছে যাব? কে আছে? আয় আল্লাহ, তোমার মতো আপন তো পৃথিবীর জমিনে আর কেউ নাই। ও মাবুদ, আপনার মতো আপন পৃথিবীর জমিনে আর কেউ নাই। 18,000 মাখলুকাতের মধ্যে একটা ভাগ দয়া আপনি বন্টন করে দিয়েছেন, 99 ভাগ দয়া আপনার কাছে রেখে দিয়েছেন। মায়ের মধ্যে কতটুকু ভাগ দয়া দিয়েছেন আল্লাহ। ও মাবুদ, কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, মায়ের কাছে অপরাধ করেন, কঠিন শীতের রাত্রে মা ঘরে ধাক্কা দিয়া সন্তানকে ঘর থেকে বের করে দেয়, ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ও আল্লাহ, পরে দেখে তো ওই সন্তান আর মা ডাকে না। ও মাবুদ, সন্তান কাঁদতে কাঁদতে আবার দরজার কাছে যায়, দরজার কাছে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দেয় আর কান্দার বলে, মা গো, ও মা, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আর অপরাধ করব না। ও মা, দরজাখানা খুলিয়া দাও। জনমে দুঃখিনী মা যখন দেখে সন্তান মা মা বলে ডাক দিয়েছে, মায়ের কাছে ক্ষমা চাইতেছে। জনমে দুঃখিনী মা এই মা ডাকটা শুনিয়া সঙ্গে সঙ্গে মার অন্তরটা তখন শীতল হইয়া যায়। সন্তানের প্রতি আর রাগ থাকে না। ও আল্লাহ, সঙ্গে সঙ্গে দরদি মা দরজাখানা
সন্তানটার বুকে জড়াইয়া সন্তানের মুখে চুম্বন করিয়া বুকে টানিয়া নেয়, কম্বলে জড়াইয়া বিছনায় উঠাইয়া নেয়। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। রব্বুল আলামিন, তোমার 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি আল্লাহ, মেহেরবানি করিয়া আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দিয়া আপনার কুদরতের কোলে আমাদেরকে উঠাইয়া নাও। তুমি ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে, বলো তো মার বান্দা যাবে কার দারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। ও মাবুদ, জাহান্নাম 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া সাদা করেছ, আর 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া লালে লাল করেছ আল্লাহ, আর 1000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া কালো কুটকুটে করেছ। ও মাবুদ, ধোঁয়া আগুন জাহান্নামের মধ্যে তুমি রেখে দিয়েছ। আয় আল্লাহ, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে কলিজাটা পুড়িয়া যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়িয়া যায়। মাবুদ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআনের মাহফিলের ওসিলায়, আজকের শুক্রবারের ওসিলায় জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমি জানি না এই জায়গা কোন হাতখানা তোমার পছন্দ হয়েছে, ওই হাতের ওসিলাতে আল্লাহর সবার হাতগুলি কবুল করে নাও। আল্লাহ, কোন হাতখানা তুমি পছন্দ করেছো, কাকে মাফ করে দিয়েছো, এই হাতের ওসিলাতে সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ রে, মাবুদ, বাজারে যখন ভালো ধানগুলো যখন বিক্রি করতে যায়, তার মধ্যে সিটা ধান থেকে যায়। ও আল্লাহ, এই জায়গায় কে ভালো কে মন্দ আমরা তো সবাই একসঙ্গে হাত বাড়াই
রয়েছি আল্লাহ, আমাদের সবার হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। মাবুদ রে, কিয়ামতের কঠিন দিনে মাথার উপরে সূর্যটা সোহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপ মুখ হবে 12টা। ও মাবুদ, ওই দিনকে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পানি করতে করতে জিহ্বা ঝুলে নবীর স্থলে পড়ে যাবে আল্লাহ। আল্লাহ, ওই দিনে আমার নবীর হাতের কাউসারের পেয়ালা আমাদের পান করে দিও। আল্লাহ, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়মনসিংহ জেলায় গোয়াডাঙ্গা আল্লাহ যত মা বোনদেরকে নিয়ে আলোচনা করেছি আল্লাহ, আমাকে সহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা পর্দা করে না পর্দার বুঝটা তুমি তাদের দান করে দাও। আল্লাহ দান খান দান করেছে আল্লাহ, তোমার রাস্তা দান করেছে, জান্নাতের বাগানে দান করেছে আল্লাহ, দান খানা তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে তুমি ভুল বিভ্রান্ত হয়ে গেলে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আমার নবীর সঙ্গে জীবনের সাক্ষাৎ করার নসিব খুলে দাও। আয় আল্লাহ, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বাজান আদি পিতা আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, ফুলপুর ময়মনসিংহ গোয়াডাঙ্গা গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কবরগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক কবরবাসীদের কবরে আল্লাহ কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের জান্নাতবাসী করে দাও, তাদের কবরটাকে ফুলের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত তুলে আমিন আমিন বলতেছে, আমি জানি না কার বাজানি মা নাই, কার বাজানি বাবা নাই, আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি, মা যে আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে, মা মনিটা ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই, আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। ও রব্বুল আলামিন, কোন হাতখানা যেন উঠাইছে, কার মা জানি চলে গেছে কবরে, মাবুদ রে কার আব্বা জানি চলে গেছে কবরে, এতিম সন্তানেরা চোখের পানি ছেড়ে হাত তুলে মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করিয়া এতিমদের চোখের পানি কবুল করে নিয়ে পিতা মাতার কবরটা জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, পিতা মাতার জন্য হাত বাড়াই আল্লাহ তোমার রাস্তায় জান্নাতের বাগানে দান করে আল্লাহ, আল্লাহ দানখানা কবুল করে নাও, দানের বরকতে পিতা মাতার কবরটা জান্নাতের টুকরা করে দাও। পিতা মাতাকে মাথায় তুমি নূরের তাজ পরাইয়া দাও, পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, পিতা মাতার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যার পিতা মাতা আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও। আপনার মা বাবা বেঁচে আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেবি আপার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, আল্লাহ মা বাবার কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই স্বামী চলে গেছে কবরে, স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে, শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ যার স্বামী অসুস্থ আছে আল্লাহ সুস্থ শেফা দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কার বা কলিজার টুকরা সন্তান কবরে
চলে গেছে, কলিজার টুকরা সন্তানের কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। অনেক মা বোনদের সন্তান জানি না কার বা সন্তান বিদেশের বাড়ি আছে, আল্লাহ আল্লাহ সন্তানের নেক হায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা সন্তান চাকরি পাচ্ছে না, মা দোয়া চেয়েছে আল্লাহ সেই সন্তানটার চাকরি ব্যবস্থা করে দাও, সংসারে পদোন্নতি দান করে দাও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে মহিলা মেম্বার সহযোগিতা করেছে, পুরুষ মেম্বার সহযোগিতা করেছে। আল্লাহ আমার মা বোনরা যারা সাহায্য সহযোগিতা করে, বুদ্ধি দিয়া, বিবেক দিয়ে, শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ও আল্লাহ তাদের তোমার জমিনে আমাদের উত্তমকারী বানাইয়া দাও। হাসরের মাঠে যেন আমরা উত্তম হয়ে উঠতে পারি, কবরে উত্তম হয়ে আল্লাহ তুমি আমাদের পরিচয় দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ তোমার জমিনে যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থ দান করে দাও। আল্লাহ বাংলাদেশের জমিনে হাসপাতালে কত রোগী আছে আল্লাহ তাদেরকে সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ কার মনে কত কষ্ট আছে আল্লাহ জানি না, তাদের কষ্টগুলো তুমি নিবারণ করে দাও। আল্লাহ আমার বেবি আপা সহ আমার যত মা বোনেরা যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে তাদেরকে সম্মানে বৃদ্ধি করে দাও, আমাদের আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ তাদের স্বামীদের নেক হায়াত দান করে দাও, আল্লাহ তাদের কামাই রোজগারে তুমি বরকত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বাড়ি বাড়ি আল্লাহ তুমি খাস রহমত বন্টন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেবি আপার সন্তানরা আল্লাহ চাকরি করতেছে আল্লাহ পদোন্নতি দান করে দাও, বৌমার নেক হায়াত দান করে দাও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যত সন্তানগুলো যার আছে আল্লাহ এই যে জেনারেল লাইনে পড়াশোনা করতেছে বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দাও। পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীদেরকে আল্লাহ তুমি পাস করার ব্যবস্থা করে দাও। মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও আল্লাহ, তুমি ওদেরকে যারা হাফেজ লাইনে পড়তেছে হাফেজ পাওয়ার তৌফিক দান করে দাও। মুরব্বীরা যারা দোয়া চেয়েছে, মাথার ব্যথা নিয়ে একটা মেয়ে আসছিল আল্লাহ এই মাথার ব্যথা অসুস্থ, কত ডাক্তার কবিরাজ কত কিছু করতেছে, রোগ সারতেছেন আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থ সেবা দান করে দাও, হায়াত তয়বা দান করে দাও। আল্লাহ অনেক মুরব্বীরা মাজার ব্যথা মাথার ব্যথা নিয়ে লাঠিতে ভর করে করে কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ সবাইকে সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ ইমান যোগ্যতা দান করে দাও। কে বা এই জায়গায় বিবাহ হয় না, কোনো মেয়েকে বিবাহ হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ কোন মেয়ে বিবাহ হয়েছে অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না, সন্তানাদি হয় না, আল্লাহ মেহেরবানিকে করে নিঃসন্তানিকে তুমি সন্তান দান করে দাও। আল্লাহ নিঃসন্তানিকে আল্লাহ তুমি সন্তান দান করে দাও। আল্লাহ ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে আছে আল্লাহ আসমানের বেলা আসমানে তোলে নাও, জমিনে বেলা জমিনে কবরে দেওয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেবি আপা ডাক্তার চাকরি করে হাসপাতাল চাকরি পদোন্নতি দান করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সবাইকে তৈরি করে দাও, দিনের পথে দিনের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ উত্তম কাজ করার তৌফিক দান করে দাও। না জানি কবে রে মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে, আর আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে পিপাসায় কলিজাটা ফেটে যাবে, চোখ দুটো উল্টাইয়া যাবে, পানি পানি করতে করতে আমাদেরকে কলিজাটা ফেটে যাবে। আয় আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমাটা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।